নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো মাই কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো রেসিপিটা করা যাক। আজকে আমি রান্না করব ডুমুর ভাজি বাদাম দিয়ে। আমার ছেলে আজকে ছোট ডুমুর নিয়ে এসেছে, বলছে মা ভাজি করবে। তো চলো আমি সেটাই তোমাদের সামনে আজকে সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে রাখছি যে দেখতে পাচ্ছ এই গাড়িটা, এটা আমি থাকি, এটা মাটির বাড়ি। আর আমি একাই ভিডিওটা করি, আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। তাহলে কিছু অসুবিধে হলে তোমরা একটু মানিয়ে নিও। এখনও তো সব কিছু জানি না ঠিকঠাক, কিছু অসুবিধে হলে বলো, ঠিক করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। তো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখো প্লিজ, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমাদের একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিওটা আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহ হব আমি। তো সবাই ভালো থাকবে। চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি ডুমুরগুলো কেটে নিয়েছি, ছোট্ট ছোট কচি কচি ডুমুরগুলো কেটে নিয়েছি। পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি। তো চলো এগুলো আবার নুন জলে আমি ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। তো দেখো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ডুমুরগুলো বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে যে অতিরিক্ত কষটা বেরিয়ে কালো হয়ে যাবে জলটা। তো ভিজানো থাক, আমি বাদামটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমি বাদাম ছাড়িয়ে শিলে বেটে নিয়েছি। এগুলো হচ্ছে চিনে বাদাম, মাঠে যেই বাদামগুলো চাষ হয়, আমাদের এখানে মাঠে চাষ হয় বাদাম। তো তোমাদের দেখানোর জন্য আমি চাটকটা রেখেছি। দেখো এই বাদাম দিয়ে তরকারি করলে যে কোনো তরকারি খুব সুন্দর লাগে খেতে। তো চলো রান্নার কাছে। তো দেখো আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াইটা জ্বলছে, ডুমুরগুলো সেদ্ধ করে নেব। ডুমুরগুলো সেদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো ডুমুরগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমার ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। আমার ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি, এবার কড়ায় তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার বাদামগুলো একটু ঝুরো ঝুরো করে ভেজে নেব। দেখো বাদামগুলো ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি লাল করে, এবার নাবিয়ে নেব।
ওই কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। তো আলু তো ভাজতে সবাই জানো, আর কিছু বলার নেই। নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর দিলাম কটা কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর সব কিছু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। আলুটা সেদ্ধটা অনেকটা হয়ে গেছে। এবার ডুমুরগুলো সমেত শুদ্ধ দিয়ে দেবো। আবার এটাও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। দিয়ে এবার সব উপকরণগুলো ভালো করে ভাজবো। এই উপকরণগুলো একসাথে ভালো করে ভেজে নিলেই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে। তো দেখতে পাচ্ছি আমি চাপা দিয়ে দিয়ে ভাজছি। খেতেও খুব অসাধারণ কিন্তু একটা রেসিপি, খেতে খুব সুন্দর। আমার ছেলেরা খুব পছন্দ করে রেসিপিটা। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে সব, ভাজাটাও পুরো কমপ্লিটের মুখেই। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে। ডুমুর দিয়ে আলু দিয়ে ভাজা, মধ্যে বাদাম দেওয়া আছে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে সবার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিওটা আরও বানাতে বা আরও আগ্রহ করে ভিডিওগুলো তৈরি করতে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।